নমস্কার। আজকে যে ভিডিওটা নিচ্ছি এটার মাধ্যমে আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি যারা রাজ্য সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন বা অপেক্ষা করছেন। তো দেখুন, রাজ্য সরকারি চাকরির পরীক্ষা ডেফিনেটলি হবে, না হওয়ার কোনো জায়গা বা অবস্থা নেই। কেন কি রাজ্য সরকার তো বিভিন্ন রকম কর্মচারী নিয়োগের মাধ্যমে তারা কাজ চালান। এবার বিভিন্ন কারণে, বিশেষ করে একটা কারণ সবাই জানে, ওবিসি সার্টিফিকেটে একটু গোলমাল হয়ে গিয়েছে। তো সেই হিসাবে অনেক ছেলে বা মেয়ে হয়তো সেই ওবিসি সুবিধাটা পাবেন না। তো সেটা যাই হোক ব্যবস্থা করা হচ্ছে রাজ্য সরকারের তরফে। তো সেই জন্য পরীক্ষাগুলো পিছিয়ে যাচ্ছে, এগুলো আপনারা সকলেই জানেন, নতুন কথা কিছু নয়। কিন্তু এর ফলে যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের মধ্যে একটা হতাশা, হীনম্মন্যতা, এই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। একটা ফ্রাস্ট্রেশনও গ্রো করছে আস্তে আস্তে। কারণ কি, ধরুন যদি সামনে 2 মাস পরে পরীক্ষা হয়, আপনি জানেন 2 মাস পরে ডেফিনেটলি পরীক্ষা হবে, ডেট অ্যানাউন্স হয়ে গিয়েছে, তাহলে আপনি কি করছেন কি, আপনি জোরদার পড়াশোনা করছেন, জোরদার প্রিপারেশন নিচ্ছেন, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছেন, লাস্ট টাচ দিচ্ছেন, রিভিশন করছেন, একটা আপনি প্রসেসের মধ্যে রয়েছেন। যেমন সেই যেটাকে বলে না ক্রিকেট রেডি, মানে ম্যাচ রেডি হচ্ছেন আপনি নিজেকে। কিন্তু সমস্যা হচ্ছে যে যেহেতু এখনো ডেট অ্যানাউন্স হয়নি, কিন্তু আপনি জানেন যে পিএসসি ঘোষণা করেছে WBCS 2024 বা তারপরে ফুড এসআই না বা ক্লার্কশিপ, এই ধরনের যে পরীক্ষাগুলো আরও হবে, মিসলেনিয়াস পিএসসি ঘোষণা করেছে। কিন্তু আপনাদের মধ্যে সকলের ক্ষেত্রে তো এটা প্রযোজ্য নয়, কিন্তু অনেকেই রয়েছেন যারা ঠিক আছে ফর্মটা বেরোক, তারপরে ডেটটা দেখি, তারপর সেই অনুসারে প্রিপারেশন নেব, তারপরে বই পড়বো, অঙ্ক করব বা অন্যান্য এসবের কাছে ভর্তি হব, টিচারের কাছে, যার যেরকম ইচ্ছা আর কি। অর্থাৎ কিনা আপনি কিন্তু সময়টা আস্তে আস্তে নষ্ট করছেন। মানে করব জানেন হবে, কিন্তু আপনি না ঝাঁপিয়ে পড়ছেন না। এটা সকলের ক্ষেত্রে হয়। এবং ধরুন আপনি এখন কিছু একটা পড়লেন এবং দেখা গেল কি পরীক্ষাটা হলো গিয়ে 3 থেকে 4 মাস পরে, তো জিনিসটা মাথা থেকে বেরিয়ে গেল, ভুলে গেলেন, হারিয়ে গেল। বা দেখা গেল 3-4 মাস পরে আপনার ফ্যামিলি বা অন্যান্য কিছু সিচুয়েশনে এমন কিছু ব্যাপার এসে গেল যে আপনি আর পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারছেন না। তো অনেক কিছু হতে পারে। বা আপনি ফার্স্টেশনের চোটে কোনো একটা চাকরিতে জয়েন করে ফেললেন বা জব কিছু শুরু করলেন। তো সেই হিসাবে আমি আপনাকে বলবো যে আপনাকে পড়াশোনাটা চালিয়ে যাওয়া উচিত কোনো না কোনো পরীক্ষাকে সামনে বা মাথায় রেখে। এইবার এখন কথা এটা হচ্ছে যে কোন পরীক্ষাকে মাথায় রাখবো, কোন পরীক্ষাকে সামনে নেবো। কেন কি আপনি আপনার নিজের ক্যাপাসিটি জানেন, যদিও জানেন যে প্রত্যেকটা ক্যাপাসিটি ইনক্রিজ করা সম্ভব, কিন্তু তবুও আপনার নিজের সম্পর্কে নিজের তো একটা ধারণা হয়ে গেছে যে আমি লম্বা, আমি চওড়া, আমি ফর্সা, আমি কালো, আমি ওই যে মানে আমি পড়াশোনায় ভালো বা পড়াশোনায় খারাপ। এবার দেখুন, এগুলো সবই কিন্তু হিউম্যান পারসেপশন। আপনাকে ছোটবেলা থেকে বলা হয়েছে, বা যেমন আমি 2-3 দিন আগেই একটা এই সোশ্যাল মিডিয়াতে পোস্ট পড়ছিলাম, যেখানে এলন মাস্কের পিতা ঘোষণা করেছেন যে এলন মাস্ককে যখন তিনি ছোটবেলায় স্কুলে নিয়ে গেছিলেন, তখন স্কুলের টিচার বলেছিলেন মেন্টালি রিটার্ড মানে বোধ বুদ্ধিহীন, বা ভালো শিখতে পারবে না, হ্যাঁ, বুদ্ধিমান নয়, চটপটে নয়। হ্যাঁ, কিন্তু আজকে দেখুন এলন মাস্ক এর কোন জায়গায় চলে গেছে, তিনি মঙ্গল গ্রহে যাওয়ার জন্য স্পেস ক্রাফট বানাচ্ছেন, SpaceX। তাহলে এই যেমনভাবে আপনাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সমাজ তোর দ্বারা হবে না বা এই ধরনের বিষয়গুলো দিয়েছে, তো সেগুলোর ধারণা আপনি একটা বিশ্বাস করে নিয়েছেন এবং আপনি নিজেকে সেইভাবে পরিচালিত করছেন। তো সেই হিসাবে আপনার মতে বা আপনার কাছে কিছু পরীক্ষা আপনি কোনোদিন পারবেন না, কিছু পরীক্ষা আপনি হয়তো পারলেও পারতে পারেন, বা কিছু পরীক্ষা আপনি ডেফিনেটলি পারবেন, এরকম একটা ধারণা বা পারসেপশন আপনার মাথায় তৈরি হয়ে গিয়েছে। এবং সেটা আমি কেন, পৃথিবীর কেউ দূর করতে পারবে না যদি না আপনি নিজে দূর করবার চেষ্টা করেন। তো যাই হোক, আমার বক্তব্য হচ্ছে যে আপনি যদি প্রিপারেশনের মধ্যে থাকতে চান, তাহলে এই মুহূর্তে হাতের কাছে রয়েছে একটাই পরীক্ষা, সেটা ইউপিএসসির সিভিল সার্ভিস এক্সাম, যেখান থেকে IAS IPS রিক্রুট হয়। এবার এটা শোনা মাত্রই আপনি ভিডিওটা পজ করে দেবেন বা অন্য এক্সিট করে যাবেন, বা কিছু যে স্যার নিজের ইন্টারেস্টের কথা বলছেন, ডেফিনেটলি আমি কেন ভিডিও বানাচ্ছি, আমি কিছু পয়সা পাবো বা আমার কিছু স্টুডেন্ট হবে, ডেফিনেটলি। কিন্তু আপনি যদি দেখেন যে আপনি ইউপিএসসি যদি পড়াশোনা করেন, যেমন ইউপিএসসি পড়াশোনার ক্ষেত্রে মূল যে সমস্যাটা হচ্ছে না কনসেপ্ট বেস কোয়েশ্চেন হয়, আমি কনসেপ্ট অত ক্লিয়ার নয়। তো কনসেপ্ট ক্লিয়ার নয়, সেটা হচ্ছে কার দোষ? হয় আপনি যার কাছে পড়তে গেছেন সে পড়াননি, এবার এরকম তো হবে না। টিচার তো কখনোই নিজের নাম খারাপ করবেন না যে আমি পড়াচ্ছি না বা উনি পড়াবেন না বা উনি জানেন না, এরকম তো নাম খারাপ করবেন না। হতে পারে আপনি বুঝতে পারেননি বা আপনি পড়াশোনা করতে গিয়েছেন বা কিছু একটা সমস্যা হয়েছে, যাই হোক কিছু একটা কারণে আপনার কাছে কনসেপ্ট ক্লিয়ার নয়। তো দেখুন, কিন্তু আপনি ইতিহাস, ভূগোল, ইকোনমি, পলিটি এগুলো তো পড়েছেন, এইগুলো তো আপনি জানেন যে নদী কোনটা, উপনদী কোনটা, ওই যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, হ্যাঁ, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার কোথায় কোথায় রয়েছে, কতটা ডিস্টেন্সে, মোটামুটি অ্যাপ্রক্স, একদম হুবহু তো মেপে করা যাবে না, বায়ুর মধ্যে ওইভাবে ডিস্টেন্স মাপা সম্ভব নয়।
বা ধরুন ভলক্যানিক রক যখন এক্সপ্লোড করে তখন সেখান থেকে কি কি বেরোয়, কি কি গ্যাস বেরোয়, বা ধরুন এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের মধ্যে কি কি গ্যাস রয়েছে বা না রয়েছে, এই ধরনের অনেক কিছু টপিক আছে যেগুলো আপনি বলছেন যে না আমি ঠিক জানি না। বা পলিটির ক্ষেত্রে কি বলে ওই বাজেট যখন পাস হয়, তো বাজেট যখন পেশ হয় তখন কি কি ডকুমেন্টস পেশ হয়, এইগুলো তো আপনি মোটামুটি পড়েছেন, এগুলো তো ডিভিশন দিয়ে আপনি রেডি করতে পারবেন। এরপরে ইউপিএসসির একটা ইউনিকনেস হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স বেস কোশ্চেন। ইউপিএসসির একটা ইউনিকনেস হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স বেস কোশ্চেন। তো আপনি যদি আমার চ্যানেলের বিগত এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো চ্যানেলের প্রায় দিনই আমি চেষ্টা করেছি, কারণ সব দিন সবসময় হয়নি, প্রায় দিনই আমি চেষ্টা করেছি যে মানে কমিউনিটি সেকশনে আমাদের চ্যানেল, এই যে চ্যানেলটা আপনি ভিডিও দেখছেন স্টাডি উইথ আস, কমিউনিটি সেকশনে এই কি বলে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়ার। এবং এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যদি মিলিয়ে দেখেন কমপক্ষে 8-10টা তো আমার ডেফিনেটলি এখন কোশ্চেন মনে পড়ছে, যেটা ইউপিএসসি 2024 সালের প্রিলিমিনারি জিএস পেপার 1-এ এসেছিল, যেটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মেটেরিয়াল থেকে এসেছিল। যেমন হতে পারে আর্মির সদ্ভাবনা বা মৈত্রী অপারেশনস হতে পারে, তারপরে নারী শক্তি বন্দনা যেটা কিনা মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণ হতে পারে, বা ধরুন সাহেল রিজিয়ান হতে পারে, মানে এরকমভাবে আরও অনেকগুলো আছে, আমার এই মুহূর্তে সবকটা মনে পড়ছে না। বা ধরুন সিবিডিসি, সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি, তারপরে যেমন ধরুন সিএসআর, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, তারপরে হচ্ছে ডনিপোলো এয়ারপোর্ট, তারপরে হচ্ছে এরকম সব আছে। আমি পরে একটা লিস্ট বানিয়ে আপনাদের দিয়ে দেবো যে কতগুলো আমার হিসেবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছিল। আর যদি খুব বেশি করে আমরা আরও ইন ডিটেলস দেখি তাহলে হয়তো এই লিস্টটা আরও বাড়তে পারে। তো যাই হোক, তো আপনি যদি আমাদের সঙ্গে, আমরা একটা 4 মাসের ব্যাচ শুরু করছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 4 মাস, কারণ মে মাসের 25 তারিখে ইউপিএসসি পরীক্ষা। আপনি যদি ইউপিএসসি পরীক্ষাটা না দেন তাহলে আপনি এমনিই ফেল, কিন্তু যদি আপনি ইউপিএসসি পরীক্ষাটা দেন এবং প্রিপারেশন নেন, তার জন্য কিন্তু আপনার প্রচুর পরিমাণ, যেটাকে বলা হচ্ছে পড়াশোনার মধ্যে আপনি থাকলেন, পড়াশোনা আউটও হলেন না, এবং শেষ দিনে গিয়ে যদি আপনার মনে হলো যে না আপনার প্রিপারেশন রেডি হয়নি, আপনি পরীক্ষা দেবেন না। মহিলাদের জন্য ইউপিএসসি সম্পূর্ণরূপে বিনামূল্যে, পুরুষদের জন্য, জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা, এসসি এসটি ওবিসিদের জন্য, ওবিসিদেরও 100 টাকা লাগে, এসসি এসটিদের জন্য কোনো টাকা নেওয়া হয় না, ইউপিএসসি নেয় না। এবং আপনি এগুলো দেখতে পারেন। এবং আপনি যদি মনে করেন যে সিস্যাট পেপারটা কি হবে, তাহলে আপনি প্রিভিয়াস ইয়ারের ইউপিএসসি সিস্যাট পেপার ডাউনলোড করে প্র্যাকটিস করবেন, দেখবেন ওইরকম কোশ্চেনই আসছে, খুব একটা অসুবিধা হবে না। তাছাড়া সিস্যাটে 66 পেতে হয়, সিস্যাটে খুব বেশি মারামারি করার জায়গা নেই। আর পেপার 1-এ আপনাকে 100টা প্রশ্নের মধ্যে যদি আপনি 50টা ঠিকঠাক করেন, তাহলেই কিন্তু আপনি প্রিলি ক্লিয়ার করে ফেলবেন। এবার 30-35টা তো ইতিহাস, ভূগোল, ইকোনমি, পলিটি কোশ্চেন থেকে আসবে। 30-35টা তো আপনি মানে আসবে অনেক বেশি, তো আমি আশা করছি আপনি 30-35টা করতে পারবেন যদি আপনার ব্যাপারগুলো রেডি থাকে। আর তারপরে গোটা 10-15 তো নিশ্চয়ই আমার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মিলবে। এবার ডেফিনেটলি মিলবে মানে ওরকম গ্যারান্টি দিতে পারছি না, কিন্তু বিগত বছরে মিলেছে বলে একটা আমার আশাও এসেছে, এবং আমি আপনাকে বেশ একটু বলতে পারছি, এই কথাটা বলতে পারছি যে মিলতেও পারে। তো সেই হিসাবে আপনি কিন্তু প্রিপারেশন নিতে পারেন। এবার আমাদের কাছে প্রিপারেশনের ব্যাপার হচ্ছে যে ওই সপ্তাহে 3-4 দিন করে সন্ধ্যে বা সকালে যখন যার সময় হচ্ছে সেরকমভাবে ক্লাস করানো হবে। আর তার সঙ্গে আপনাকে 4 মাসের ফিস মাত্র 2000 টাকা নেওয়া হয়েছে, মানে মান্থলি 500 টাকা। এবার আপনার ইচ্ছা হলে আপনি আসলেন, না ইচ্ছা হলে আপনি নিজেও পড়াশোনা করতে পারেন, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স চ্যানেলে ফ্রি দিই। সেইটাকে ডিকোড করা বা সেটার সঙ্গে ইতিহাস লিঙ্ক করা, সেটার সঙ্গে ভূগোল লিঙ্ক করা। ইতিহাসে কিছু কিছু বিষয় আছে সবসময় কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে লিঙ্ক হয় না, কিন্তু ভূগোল বিশেষ করে ভালো রকম লিঙ্ক হয়। বা পলিটি, ইকোনমিক্স, যেমন ধরুন আমি এখন একটা উদাহরণ দিয়ে বলছি যে যেমন পার্লামেন্ট দিয়ে বিভিন্ন সময় প্রশ্ন আসে, বা পার্লামেন্টের যিনি মানে কি বলে স্পিকার হন সেটা নিয়েও প্রশ্ন আসে। এবার পার্লামেন্টের স্পিকারের যেটাকে বলা হচ্ছে ওই এখন এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ইংল্যান্ডে গিয়ে ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি স্পিকারদের একটা কনফারেন্স হচ্ছে। এবার সেটা নিয়ে ইউপিএসসি প্রশ্ন করে ফেলতে পারে যে এটা এই হলে, এটা এই হলো, এটা হলে কি হবে। তো সেই হিসাবে কিন্তু আপনি নিজে প্রস্তুত রাখতে পারেন, নিজেকে প্রস্তুত করতে পারেন। তো আমার এইটুকুই বক্তব্য ছিল, এটাই বলা ছিল। আপনি চেষ্টা করে দেখুন, আপনি যদি মনে করেন আপনি প্রিপারেশনের মধ্যে থাকতে চান, তাহলে আপনি ইউপিএসসি ফর্মটা ভরতে পারেন। আপনাকে পরীক্ষা দিতেই হবে, পাস করলে হবে, কি হবে না হবে সেসব পরের বিষয়। কিন্তু যদি আপনি প্রিপারেশনের মধ্যে না থাকেন, মনে রাখবেন 3-4 মাস পরে গিয়ে কিন্তু সব আউট হয়ে যাবে। তো সেটাই আমার বক্তব্য ছিল, এইটুকু ভিডিওর মাধ্যমে বলার জন্য। দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।